একটা কাজ শেষ করতে না করতে আর একটা কাজ এসে হাজির। যাই হোক, সকালে সমস্ত কাজ সেরে রান্না বান্না সকালের কমপ্লিট করে এবার দুপুরের রান্না বান্নায় চলে এসেছি। এই দেখো নিয়ে এসেছে পাঙ্গাস মাছ, হলুদ লবণ দিয়ে মেখে নিতে। ওরে বাপ, হাতে মনে হয় কাটা ফুটে গেল। কি আর করা, এই নিয়েই তো করতেই হবে মেয়েদের, তো তাই একটু নখ বড় রাখলাম, কাপড় কাচলাম তো ভেঙে গেল, মাছ কাটলাম তো কাটা ফুটে গেল, সবজি কাটলাম তো হাত কেটে গেল, মাছ ভাজলাম তো তেল ছিটে পড়লো। এগুলো তো হতেই থাকবে, এগুলোকে পাত্তা দিলে হবে না। এরপরেও আমাদের রান্না বান্না সমস্ত কাজ করে যেতেই হবে। যাই হোক, এই দেখো এখন মাছগুলো সমস্তটাই ভেজে নিচ্ছি, দূর থেকে তোমাদের দেখাচ্ছি, বুঝলে তো। এই যে তেল না একদম ছিটে এসে গায়ে পড়ে। আচ্ছা বলো তো তোমরা কে কে এই মাছটা ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, মাছগুলো দেখো ভেজে রেখে দিয়েছি, আর এদিকে করছি মাছের ঝোল। তোমার কুড়ি কচু আর আলু দিয়ে, সঙ্গে টমেটোও দিয়েছি, আর পেঁয়াজ রসুন এগুলোও দিয়েছি। যেমন মাংসের যা যা ময় মশলা দাও, মানে এই পাঙ্গাস মাছে আমি ঠিক সেসবই ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিব, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। একটা কাজ হয়েছে কি বলো তো বন্ধুরা, হলুদ আর লবণ দিতে না একেবারেই ভুলে গিয়েছিলাম। পরে আবার হলুদ আর লবণ দিয়ে আবারও ফুটিয়ে নিয়ে এই দেখো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এরপরে আবারও পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে আমার কিন্তু একদম কুড়ি কচু দিয়ে এই মাছের ঝোল একেবারে রেডি। মাছের ঝোল রেডি। এবার দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এদিকে আমি পেঁপেটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, ভাতের মধ্যে দিলে না একেবারে খুঁজে পাওয়া যায় না। তেল লবণ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিব। আর এদিকে দেখো এই যে ভাত করে নিয়েছি, আর এদিকে থাকছে মাছের ঝোল। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে না, আমি ভয়েসটা পরে দিচ্ছি তো তাই বলছিলাম, দারুণ হয়েছিল খেতে। বিশ্বাস করো, একবার তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, যারা এই মাছটা খাও না তারা একবার এই কুড়ি কচু দিয়ে এই মাছের ঝোল খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে। আর এদিকে আলু করলা ভাজা করেছিলাম, আর সঙ্গে তো আম থাকছেই। এই ছিল আজকে দুপুরের মেনু। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।